নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার কিভাবে পিএসএ পোর্টাল থেকে মাইনর প্যান কার্ড আবেদন করবেন। প্রসেসটি খুব ইজি। তো আপনারা অনেকেই মাইনর প্যান কার্ড আবেদন করতে জানেন না, তো চলেন আমি আজকে দেখাই আপনারা মাইনর প্যান কার্ড কীভাবে আবেদন করবেন। তো এর জন্য আপনাদের সবার প্রথমে পিএসএ পোর্টালটি লগ ইন করে নিতে হবে। আমার এখানে পিএসএ পোর্টালটি লগ ইন আছে অলরেডি, তাই এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন নিউ প্যান অ্যাপ্লিকেশান। প্যান অ্যাপ্লিকেশান এই ক্লিকে অ্যাপ্লিকেশান ফর অ্যালটমেন্ট প্যান এই অপশানে একবার ক্লিক করবেন, জাস্ট এটা ওকে করে দেবেন। এবার এখানে আপনি অনেকগুলো মেথডে প্যান কার্ড আবেদন করতে পারবেন। আপনার জন্য সবথেকে বেটার হবে ফিজিক্যাল মোড এই অপশানটিতেই ক্লিক থাকা। এবং এখানে আপনি অ্যাপ্লিকেশান ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন ইন্ডিভিজুয়াল, এবং এনআরআইটা নো করে দেবেন, এবং বোথ প্যান কার্ড ই প্যান কার্ড এবং ফিজিক্যাল প্যান কার্ড দুটোই, এবং জাস্ট সাবমিট করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে। সবার প্রথমে এখানে আপনি আপনার টাইটেলটি সিলেক্ট করে নেবেন, মিস্টার, মিসেস, শ্রী, শ্রীমতী, এবং আপনার লাস্ট নেমটি প্রথমে বসিয়ে দেবেন। আমি আমার লাস্ট নেমটি বসিয়ে দিচ্ছি এবং ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন। এবার নিচে এখানে একটি অপশন পাবেন, ডু ইউ হ্যাভ নো এনি আদার নেম, এই অপশানটিতে আপনি জাস্ট নো করে দেবেন। এবার এখানে জেন্ডারটি চুজ করে নেবেন। এবার এখানে আপনি আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে আমার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিচ্ছি। ডেট অফ বার্থটি যখনই সিলেক্ট করবেন এখানে আপনাকে দেখিয়ে দেবে আপনার প্যান কার্ডটি মাইনর কেস। এবার নিচে একটু এখানে আপনি পেয়ে যাবেন অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এখানে আপনি রেসিডেন্স সিলেক্ট করে নেবেন এবং রেসিডেন্সিয়াল স্টেটটি সিলেক্ট করে নেবেন। এবার এখানে আপনাকে রিপ্যারেন্টিভ স্টেটও সিলেক্ট করতে হবে, যেহেতু আপনি মাইনর প্যান কার্ড আবেদন করছেন। এবার এখানে আপনি আপনার আধার নাম্বারটি পুট করে দেবেন। আমি এখানে আমার 12 সংখ্যার আধার নাম্বারটি লিখে দিচ্ছি। আধার নাম্বারটি বসার পর আপনি কিবোর্ড থেকে ট্যাব বাটনটি একবার প্রেস করবেন। এবার এখানে আপনাকে আরেকবার আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে, জাস্ট ওকে এই অপশানে একবার ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার আধারে যে নামটি আছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন এবং নেক্সট স্টেপ এই অপশানে একবার ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার ডকুমেন্টটি সিলেক্ট করতে হবে। দুটো ডিফল্ট আধার কার্ড আছে এবং আপনাকে অ্যাড্রেস প্রুফও আধার কার্ডটি সিলেক্ট করে নিতে হবে এবং জাস্ট মেক পেমেন্ট এই অপশানে একবার ক্লিক করে দেবেন। এটি জাস্ট ওকে করে দেবেন এবং এখানে আপনার একটি অ্যাপ্লিকেশান নাম্বারটি জেনারেট হয়ে যাবে, আপনি চাইলে এটি নোট করে রাখতে পারেন। এবার এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে। আমি এখানে আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এবার এখানে আপনার ইমেল আইডিটিও বসিয়ে দেবেন। মনে রাখবেন ইমেল আইডিটি সঠিকভাবে দেবেন, কারণ ইমেল আইডিতেই আপনার ই প্যানটি আসবে। এবার এখানে নিচে একটু স্ক্রল ডাউন করবেন এবং এটিকে আপনি নো করে দেবেন। আমি এখানে জাস্ট প্যান ডিটেলস এটা জাস্ট নো করে দিলাম এবং ফাদার নেমের আপনি লাস্ট নেমটি বসিয়ে দেবেন এবং এখানে ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন। এবার আপনি চাইলে আপনার মার নামটি বসাতে পারেন অথবা নাও পারেন, কারণ মায়ের কিংবা বাবার দুজনের মধ্যে একজনের নাম আপনাকে বসাতে হবে এবং আপনি প্যান কার্ডে কার নামটি বসাতে চান সেটি এখানে সিলেক্ট করে নেবেন। আমার এখানে ডিফল্ট ফাদার্স নেম আছে, এটা সিলেক্ট থাকবে। জাস্ট নেক্সট স্টেপ। এবার এইখানে আপনার অ্যাড্রেসটি বসাতে হবে। অ্যাড্রেসটি ভালো করে বসাবেন, কারণ এই অ্যাড্রেসে আপনার ফিজিক্যাল প্যান কার্ড কপিটি আসবে। প্রথমে ব্লকের নাম দিয়ে দেবেন এবং গ্রামের নাম
এবং এখানে পোস্ট অফিসটি বসিয়ে দেবেন। এবার এখানে আপনার সাব ডিভিশনটিও বসিয়ে দেবেন। এবার এইখানে আপনাকে আপনার জেলার নামটি ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। স্টেটটি আপনার সিলেক্ট থাকবে এবং আপনার পিনকোডটি এখানে বসিয়ে দিতে হবে। পিনকোড বসানো হয়ে গেলে এখানে আপনার সোর্স অফ ইনকামটি বসিয়ে দেবেন। এখানে আমি সোর্স অফ ইনকাম আদার করে দিলাম এবং নেক্সট স্টেপ। এখানে আপনার এও কোডটি অটোমেটিক ডিফল্ট সেট হয়ে যাবে এবং এখানে আপনি আপনার রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেসে কাকে দিতে চান রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস তার নাম বসিয়ে দিতে হবে। আমার ক্ষেত্রে আমার বাবাকে এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস করব, তাই আমি আমার বাবাকেই রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেসটি সিলেক্ট করে নিচ্ছি এবং আবার বাবার লাস্ট নেম এবং ফার্স্ট নেমটি বসিয়ে দিচ্ছি। এবং আপনার রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস বা আপনার বাবা মার যার নাম দিলেন তার অ্যাড্রেসটি এবার বসাতে হবে। প্রথমে ব্লক, আমি এখানে আমার ব্লকটি বসিয়ে দিচ্ছি। এবার গ্রামের নাম, এবার পোস্ট অফিস এবং সাব ডিভিশন। ড্রপ ডাউন মেনু থেকে আপনার ডিস্ট্রিক্টটিও সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে ডিস্ট্রিক্টটিও সিলেক্ট করে নিচ্ছি। এবার এখানে পিন নাম্বারটি বসিয়ে দিতে হবে বা পিনকোডটি বসিয়ে দেবেন। এবার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস এবং ভেরিফাইড নেমের জায়গায় আপনি যার আবেদন করছেন তার নামটি লিখে দেবেন। এবং ভেরিফিকেশন প্লেস, এখানে আপনি আপনার গ্রামের নাম বা যেখান থেকে আবেদন করছেন সেই জায়গার নাম দিতে পারেন। আমি এখানে আমার গ্রামের নামটি বসিয়ে দিচ্ছি এবং জাস্ট নেক্সট স্টেপ এই অপশানে একবার ক্লিক করবেন। নেক্সট স্টেপ করার পর এখানে আপনার ডকুমেন্টটি অলরেডি সিলেক্ট থাকবে, জাস্ট সাবমিট এই অপশানে একবার ক্লিক করবেন। সাবমিট হয়ে গেলে এখানে আপনি এই কপিটি একটি প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন। আমি এখানে একটি প্রিন্ট আউট নিয়ে নিচ্ছি এবং এখানে ডাউনলোড পিডিএফ এই অপশানে ক্লিক করে আপনি পিডিএফটি ডাউনলোড করে নেবেন। এবং পিডিএফটি ডাউনলোড করার পর আপনাকে দু জায়গায় দুটি ছবি বসাতে হবে এবং প্যারেন্টসের সিগনেচার করাতে হবে বা রিপ্রেজেন্টেটিভ আপনি যাকে সিলেক্ট করলেন তার সিগনেচার করাতে হবে। কিভাবে করাতে হবে আমি আপনাকে ভিডিও শেষে বলে দেব। চলুন তাহলে এবার আপনাকে ডকুমেন্টটি আপলোড করা দেখিয়ে দিই। এবং ডকুমেন্টটি আপলোড করার জন্য আপনি আবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে একটি ডকুমেন্ট বলে অপশন পাবেন এবং আপলোড ডকুমেন্টস এই অপশানে একবার ক্লিক করে দেবেন। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর এখানে আপনি কটা ডকুমেন্ট আপলোডে পেন্ডিং আছে সেটি দেখিয়ে দেবে এবং জাস্ট এই আপলোড অপশনে এখানে একবার ক্লিক করে দেবেন। আপলোড অপশনে যখনই ক্লিক করবেন প্রথমে আপনাকে প্যান ফর্মটি আপলোড করতে হবে, যেটি আপনি ডাউনলোড করে ছবি বসিয়ে সেভ করে রেখেছেন। এখানে আমি ডকুমেন্টটি সিলেক্ট করে নিচ্ছি এবং সিগনেচার আপনার রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস যাকে দিয়েছেন তার সিগনেচারটি এখানে আপনাকে আপলোড করতে হবে এবং জাস্ট সাবমিট এই অপশানে একবার ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার এখানে ডকুমেন্টটি সাকসেসফুলভাবে সাবমিট বা আপলোড হয়ে যাবে। আমি এখানে কিছুক্ষণ ওয়েট করে যাচ্ছি। এই যে আমার ডকুমেন্টটি সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে। তো চলুন তাহলে এবার আপনাকে দেখায় যে ডকুমেন্টটিতে আপনি কিভাবে ছবি এবং সিগনেচার করাবেন। এই যে আমি এখানে একটি স্যাম্পল করে রেখেছি। প্রথমে আপনাকে দু সাইডে দুটি ছবি আপলোড করতে হবে বা অ্যাটাচ করতে হবে এবং এই যে এই ঘরে একটি আপনাকে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস বা আপনার বাবা মা যাকে সিলেক্ট করেছেন তার সিগনেচার
এবং এই ছবির ওপর আপনার বাম দিকে ছবির ওপর বুকের ওপর একটি সিগনেচার করতে হবে, যেমনটি আপনাকে এখানে দেখাচ্ছে। এবং নিচে একটি সেকেন্ড পেজে নিচে একটি বক্সেও সিগনেচার করতে হবে এবং এর সাথে আপনি আপনার আধার কার্ডটি অ্যাটাচ করে দেবেন। দেখুন আমি এখানে দুটো পিডিএফ এবং একটি ডকুমেন্ট অ্যাটাচ করে দিয়েছি আধার কার্ড। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবেন। কিছু জানার থাকলে বা কিছু ডাউট থাকলে আপনি আপনাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে কমেন্টেই উত্তর দিয়ে দেব। এবং আপনি যদি চান যে সিগনেচার এবং ডকুমেন্টটি কীভাবে সাজাবেন বা ক্রপ করবেন কীভাবে সিগনেচারটি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে সেই বিষয়েও একটি ভিডিও বানিয়ে দেব।